রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এই মিছিল ঠেকাতে পুলিশের ভূমিকা কি এ নিয়ে প্রশ্ন উঠেছে। ঝটিকা মিছিলের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ঝটিকা মিছিলের বেশিরভাগই সোশ্যাল মিডিয়া ভিত্তিক, বাস্তবে তেমন কিছু না, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি জাইকার আয়োজনে রোড সেফটি সেমিনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বক্তব্যে সাজ্জাদ আলী বলেন, গত 17 বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ফলে বর্তমান কর্মরত 2 লাখ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ তার দায় দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমাদের অনেক সদস্যই জানে না নির্বাচনের দায়িত্ব কিভাবে পালন করতে হয়, তাই আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি, ডিএমপিতেও চলছে। আমি সব সময় অফিসারদের বলছি 100% নিরপেক্ষতা বজায় রাখতে হবে। বক্তব্যে এবারে নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশার কথা জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, একটি দল নিষিদ্ধ ঘোষিত, তারা ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে। উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।